থ্রিলার বই পড়তে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর সেই পছন্দ বা ভালোবাসা থেকেই কিছুদিন আগে একটা বাংলা থ্রিলার বই পড়ে শেষ করলাম। তো বইটির নাম হচ্ছে জলঙ্গির অন্ধকার, লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, আর বইটি পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো এই বইটিতে মূলত তিনটি বন্ধুকে ঘিরে, যারা ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছে এবং বর্তমানে একটা নামি দামি কোম্পানিতে কাজ করছে। তো তারা ঠিক করে তাদের উপার্জনের কিছু টাকা জমিয়ে তারা কোনো ভালো অনাথ আশ্রমে দান করবে। সেই মতো তারা বিজ্ঞাপন দেয় এবং খোঁজ পায় নদিয়া আর মুর্শিদাবাদ জেলার বর্ডারে জলঙ্গি নদীর পাড়ে অবস্থিত একটি অনাথ আশ্রম। তো তারা তিনজনে ঠিক করে দুদিন সেখানে কাটিয়ে দেখে আসবে, আর সবকিছু ঠিকঠাক মনে হলে তবেই তারা আশ্রমকে ডোনেশনটা দেবে। তো সেই মতো তারা পৌঁছে যায় জলঙ্গির সেই আশ্রমে, যেখানে গিয়ে তারা জানতে পারে যে আশ্রমে যিনি প্রধান তিনি একসময় তন্ত্র সাধনা করতেন। কেন তিনি আশ্রমটি তৈরি করেছেন তার পিছনের কারণও তিনি তাদের জানান, কিন্তু সেই গল্পের মধ্যেও লুকিয়ে থাকে এক অদ্ভুত অস্বস্তি, যা পাঠককে ভাবতে বাধ্য করবে যে সত্যিই কি সবকিছু এতটাই সহজ। প্রথম দিন আশ্রমের সবকিছু স্বাভাবিক থাকলেও পরের দিন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তিন বন্ধুর একজনকে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন আশ্রমের সেই প্রধান। এরপর সবকিছু ঠিক মনে করে দুদিন পরে তারা ডোনেশনটা দিয়ে কলকাতায় ফিরে যায় নিজেদের বাড়িতে। কিন্তু তারপর থেকেই তাদের জীবন পুরোপুরি ওলটপালট হয়ে যায়, আর এমন একটা পরিস্থিতির সম্মুখীন তারা হয়ে পড়ে যে বাধ্য হয়ে তাদের আবার ফিরে আসতে হয় জলঙ্গির সেই আশ্রমে। তো গল্প যত এগোতে থাকে রহস্য তত বাড়তে থাকে গোটা বই জুড়ে। তো সব মিলিয়ে খারাপ লাগেনি আমার পড়ে বইটি। থ্রিলার তো আছে, তার সঙ্গে হররের ছোঁয়াও আছে। আর থ্রিলার বই পড়তে যারা পছন্দ করো তারা অবশ্যই পড়ে দেখতে পারো, আর পড়ে জানিও তোমাদের কেমন লাগলো বইটি পড়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।